সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন, আমরা চিনব কিভাবে? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা চিনা যাবে। 1 নম্বর আলামত হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে হারাম উপায়ে উপভোগের চেষ্টাই করবে না। 1 নম্বর আলামত, দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করবে না, মানে সুযোগ পাইছে না এই কারণে চুরি করছে না, এটা নিয়ে হেদায়েতের আলামত না। সুযোগ থাকলেও চুরি করার চেষ্টা করে না, ওইটা হইল হেদায়েতের আলামত। দেখেন কথা বুঝেন কিনা। একজনের দোকানের মধ্যে ক্যাশের মধ্যে লাখ টাকা বাক্সের মধ্যে তুইয়া তালা না মাইরা ভুলে গেছি কেন মাঝে, আপনি দেখলেন দোকানও মালিক বসা নাই, তার নিজের হাতে ক্যাশের বাক্সের মধ্যে 1 লাখ টাকা তুইছে, বুলে তালা মারছে না। এই অবস্থায় আপনি যদি ইচ্ছা করেন তাইলে তার বাক্স থেকে 1 লাখ টাকা লুকাইয়া নিয়ে যাইতে পারেন, কিন্তু এটা হারাম হবে এই কারণে আপনি তার বাক্সের মধ্যে ছইলেন না। এটা কি সুযোগ না পাওয়ার কারণে চুরি করলেন না, না সুযোগ পাইয়াও চুরির চেষ্টা করলেন না? তখন প্রমাণ হবে আপনার অন্তরে হেদায়েতের নূর আছে। বলেন, সুযোগ না পাওয়ার কারণে চুরি না করলে, না সুযোগ পাইয়াও চুরি না করলে? দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করার সুযোগ পাইয়াও যারা উপভোগের চেষ্টা করে না, রাসূল বলেন 1 নম্বর আলামত তার মধ্যে পাওয়া গেল, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। আল্লাহর কুদরতি হাতে তারে দইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। তারপরে রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার 2 নম্বর আলামত হইল। 1 নম্বরটা কি ছিল? দুনিয়ামুখী হবে না। রাসূল বলেন 2 নম্বর আলামত হইল আখিরাতমুখী হবে। 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে। 1 নম্বর আলামত কি ছিল? দুনিয়ামুখী হবে না। রাসূল বলেন 2 নম্বর আলামত হইল সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল, দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, এই সব কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। দুনিয়ার জীবনে নামাজ পড়লে আখিরাতে জান্নাতের চাবি পাওয়া যায়। দুনিয়ার জীবনে রোজা রাখলে রমজান মাসে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। দুনিয়ার জীবনে নফল বন্দেগী করলে আখিরাতে আল্লাহর দিদার লাভ করা যায়। তাহলে যত কাজের দ্বারা, দুনিয়ার জীবনের যত কাজের দ্বারা আখিরাতে সুফল পাওয়া যায়, এই সবগুলি কাজ নিয়ে যারা জীবন ভর ব্যস্ত থাকে, রাসূল বলেন তাদের মধ্যে 2 নম্বর আলামত পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। নামাজ কোনদিন পড়ে কোনদিন পড়ে না, এটার নাম ব্যস্ত থাকে। ঈদের নামাজ পড়লেও জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লেও 5 বেলার নামাজ পড়ে না। 5 বেলার মধ্যে জোহর আসর মাগরিব পড়লেও এশার সময় ফজরের সময় তারে নামাজও পাওয়া যায় না। এটার নাম কি? আখিরাতের আমল নিয়ে ব্যস্ত না উদাসীন? উদাসীন। তুমি উদাসীন হইলে প্রমাণ হইল তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। আর ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে তুমি উদাসীন না, তুমি যদি নিয়ম মতো ব্যস্ত থাকো, ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য তুমি তৈরি হইয়া যাও, জোহরের সময় জোহরের নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাও, আসরের সময় আসরের নামাজে তোমারে পাওয়া যায়, মাগরিবের সময় মাগরিবের নামাজে তোমারে পাওয়া যায়, এশার সময় এশার নামাজে তোমারে পাওয়া যায়, রমজান মাস আসলে তোমারে রোজাদার অবস্থায় পাওয়া যায়, ধনী হইলে তোমারে যাকাত দিতে পাওয়া যায়, সামর্থ্যবান হইলে তোমারে হজ করতে দেখা যায়। তাইলে উদাসীন না ব্যস্ত? ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত?
আখেরাতের আমল নিয়ে ব্যস্ত, আখেরাতের আমল নিয়ে ব্যস্ত। রাসূল বলেন 2 নম্বর আলামত পাওয়া গেল তোমার মধ্যে, আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। কিছু মুসলমান আছেনি সমাজে, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত, 5 বেলার নামাজ নিয়ে ব্যস্ত, রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। কিছু মানুষ আছেনি, রাসূলের কথা বুঝে থাকলে বলেন এটা কিসের আলামত? রাসূল বলেন তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে, এর আলামত। আল্লাহ চায় তোমারে জান্নাতে পৌঁছায় দিত। গেল 2 নম্বর আলামত, সে আখিরাতমুখী হবে, আখিরাতের সুফল পাওয়ার মতো কাজকর্ম নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে। এইভাবে যারা নেক আমলের ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা ঈমান আনার পর, আয়াতের মর্ম হইল যারা ঈমান আনার পর নেক আমল নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকে, না 5 বেলার ফরজ নামাজ একদিন পরে না, না সর্বদা ব্যস্ত। হ্যাঁ, যারা ব্যস্ত থাকে কতদিন? মরণ পর্যন্ত। নেক আমল নিয়ে যারা মরণ পর্যন্ত ব্যস্ত থাকে, এদেরকে শয়তান যেন মরণকালে বেঈমান বানাইতে না পারে, এই জন্য আল্লাহ মরণকালে তার কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া মরণের জন্য সাহায্য করবে। ইমানের সাথে মরণের জন্য আল্লাহ তার কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ সাহায্য করবে। কেন আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ চান তোমারে জান্নাতে পৌঁছাইবার আগে ছাড়বেন না। আল্লাহ তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া ছাড়বেন না, এই জন্য মরণকালে যেন তোমারে শয়তানে বেঈমান বানাইতে না পারে, এই জন্য আল্লাহ তোমাকে মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য রহমতের ফিরিস্তা বানাই দেবে। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, প্রত্যেকটা মুমিন মুসলমানকে মরণের সময় শয়তানে বেঈমান বানাইবার এত চেষ্টা করে যে সারা জীবন যত চেষ্টা করে তার চেয়ে বেশি। একজন মুমিন মুসলমানকে সারা জীবন ভর শয়তানে চেষ্টা করে বেঈমান বানাইবার। বাংলাদেশের অনেক মুসলমানদের শয়তানে চেষ্টা করিয়া বেঈমান বানাইয়া আসছে, এর বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। আপনারা শুধু সাবধান থাকেন যে আপনাদেরকে যেন মরণের আগেই শয়তান বেঈমান বানাইতে না পারে, মরণকালেও যেন শয়তানে বেঈমান বানাইতে না পারে। প্রতিটি মুসলমানকে সারা জীবনই শয়তানে চেষ্টা করে বেঈমান বানাবার জন্য। সারা জীবন যে পরিমাণ চেষ্টা করে, শুধু মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে একজন মুসলমানকে মরণকালে শয়তানে বেঈমান বানাবার জন্য। কি বুঝলেন? আপনাকে বেঈমান বানাবার জন্য শয়তানে সারা জীবন যত চেষ্টা করছে, মরণকালে এর চেয়ে কম করবে না, আরো বেশি, আরো বেশি। তাহলে মরণের সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিনা? মরণের সময়টা অত্যন্ত রিস্কি ব্যাপার, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আল্লাহ জানে আমার ঈমান লিয়ানি মরতে পারবে। এই কারণে যে কোনো ঈমানদার নেককার মুমিন মুসলমান সব সময় এই চিন্তায় থাকে, আল্লাহ আমার ঈমানের সাথে মরণটা দিও, আল্লাহ ঈমানের সাথে আমারে মরণটা দিও। ঈমান হারাইয়া মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। ঈমান নিয়ে মরতে পারলে চিরকালের জন্য জান্নাতে যেতে হবে। কাজেই মানুষের মরণটা এমন একটা গাটি, এই গাটিতে ঈমান নিয়ে মরতে পারলে জীবন সফল, এই গাটিতে শয়তানের কাছে বেঈমান হইয়া মরলে জীবনটাই বিফল হবে। তাই রাসূল বলেন প্রত্যেকটা
প্রত্যেকটা মুমিন মুসলমানকে মরণকালে শয়তানে বেঈমান বানাবার জন্য চেষ্টা করে, শেষ চেষ্টা, সারা জীবনের চেয়ে বেশি চেষ্টা। আল্লাহ বলেন, তুমি যদি নেক আমল নিয়ে ব্যস্ত থাকো মরণ পর্যন্ত, মরণকালে শয়তানে তোমারে শত চেষ্টা করলেও বেঈমান বানাইতে পারবে না। আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমারে ঈমান নিয়া মরণের ব্যবস্থা করে দেব। বুঝে থাকলে বলেন, মরণকালে কেউ নিজের ক্ষমতায় শয়তানের হাত থেকে ঈমান নিয়া মরতে পারবে না আল্লাহর সাহায্যের দরকার হবে? এই জন্য জীবন ভর আল্লাহর কাছে দোয়া করা দরকার। হে আল্লাহ, আমারে ঈমান নিয়া মরণের তৌফিক দিও, আমারে ঈমান নিয়া মরণের তৌফিক দিও। আল্লাহ যে ইমানদারের ঘরে জন্ম দিয়া ইমানদার হবার তৌফিক দিছেন, এটার জন্য জীবন ভর শুকরিয়া আদায় করতে হবে। মরণকালে যেন ঈমানের সম্পদ আমি হারাইয়া না ফেলি, এর জন্য জীবন ভর তওবা আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুইটা দোয়া মুসলমানের সারা জীবন করা দরকার। একটা হইল, আল্লাহ আমার যে ইমানদারের ঘরে জন্ম দিয়ে ইমানদার বানাইছো, এর জন্য তোমার শুকরিয়া আদায় করি, এই দোয়া। আর একটা দোয়া হইল, আল্লাহ মরণকালে আমারে ঈমান নিয়া মরণের তৌফিক দিও, এই দোয়াটা প্রত্যেক মুসলমানের জীবন ভর আল্লাহর কাছে করা দরকার। আমারে যে আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিয়া ইমানদার বানাইছেন, এটার শুকরিয়া আদায় করার দোয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিছেন। কোরআনে যেভাবে আল্লাহ বলছেন, এইভাবে বললেই এই দোয়াটা আল্লাহ কবুল করে দিবেন। আমারে যে আল্লাহ ইমানদার বানাইয়া ইমানদারের ঘরে জন্ম দিয়া ইমানদার হওয়ার তৌফিক দিছেন, এটার শুকরিয়া আদায়ের দোয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিছেন। এটার দোয়া আমি বানাইয়া করণ লাগবো না আল্লাহ কোরআনে শিক্ষা দিছেন? কি দোয়া? আল্লাহ বলেন, তোমরা এইভাবে দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই দোয়া কেউ যদি মুখস্থ না থাকে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া কোরআন শরীফ বাইর করিয়া ইমাম সাহেবরে কইলে বাইর করিয়া দিবেন, মুখস্থ করে লিবেন। জীবন ভর যতদিন আল্লাহর কাছে হাত উঠাইবেন, শুরুতেই এই দোয়াটা কইরা লিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই দোয়া করলে আল্লাহ যে আপনারা ইমানদার বানাইছে, এত বড় দয়া করছে, এই ব্যাপারে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আল্লাহ যে আপনারা ইমানদার বানাইলো, শুকরিয়াই যদি আদায় না করেন, তাহলে ঈমান নিয়ে মরণের কাজে আল্লাহ সাহায্য করবেন কেন? বলেন, আল্লাহ যে আমার ইমানদার হওয়ার তৌফিক দিছে, এর জন্য কি শুকরিয়া আদায় করা দরকার না? শুকরিয়া আদায় করার নিয়ম আল্লাহ কোরআনে শিক্ষা দিছেন কিনা? দোয়া শিক্ষা দিছেন। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আর মরণ কালেও আল্লাহ তুমি আমারে ঈমান নিয়া মরণের তৌফিক দিও, এই দোয়াটাও আল্লাহ কোরআনে শিক্ষা দিছেন। আল্লাহর কোরআনে শিক্ষা দেওয়া দোয়াটা জীবন ভর করতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা আমাকে মরণকালে ঈমান নিয়া মরণের তৌফিক দিবেন। ঈমান নিয়া মরণের তৌফিকের দোয়া আল্লাহ কোরআনের কোন আয়াতে শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন, দোয়াটা এইভাবে করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কেউ মুখস্থ না থাকলে ইমাম সাহেবের কাছে যাইবেন, ইমাম সাহেব করে দিবে, মুখস্থ করে নিবে। প্রথম দোয়াটা পড়লে আল্লাহ যে আমারে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া আদায় হবে। দ্বিতীয় দোয়াটা জীবন ভর পড়লে আল্লাহ মরণকালে ঈমান নিয়া মরণের তৌফিক দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তিনটা আলামতের দ্বারা তাকে চিনা যাবে। এক নম্বর আলামত হইল, সে দুনিয়ামুখী হবে না, হারাম উপায়ে দুনিয়া উপভোগের চেষ্টা করবে না। দুই নম্বর আলামত হইল, সে আখিরাতমুখী হবে, মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে। 24 ঘন্টা না সময় মতো? হ্যাঁ, 24 ঘন্টা না। ফজরের নামাজ ফজরের সময় পড়বে, জোহরের নামাজ জোহরের সময়,
আসরের নামাজ আসরের সময়, রোজা রাখবে 12 মাস, না শুধু রমজানে? এই তো সময় মতো, যে সময়ের যে এবাদতটা, ওই সময়ে এই এবাদতটা করতে থাকবে মরণ পর্যন্ত। যদি এমন কোন মুসলমান সমাজে পাওয়া যায়, রাসূলের কথা মতো প্রমাণ হইল আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করছে, আল্লাহ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। কত আলামত গেল? 2টা। 3 নম্বর আলামত হইল, আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হওয়ার ব্যাখ্যা কি? 2টা হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে যায়। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, একদল মানুষের মরণকালে ফিরিস্তা, আজরাইল ফিরিস্তা আসে এবং তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তারে জান্নাত দেখায়, জান্নাত দেখাইয়া বলে, এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা করেছেন, আর তোমার ঠিকানার পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি আজরাইলকে আল্লাহ তোমার কাছে পাঠাইছি। রাসূল বলেন, আজরাইলের মুখে এই কথা শুনিয়া আর নিজের জান্নাতের ঠিকানাটা দেখিয়া এই লোকে দুনিয়ার সব কিছু ভুলে যায়। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে মরণকালে দুনিয়ার সব কিছু ভুলে যায়, শুধু জান্নাতটা তার চোখের সামনে থাকে। আর আজরাইলকে বলে, আর দেরি করো না, এই দুনিয়ার থেকে আমারে তাড়াতাড়ি জান্নাতের পথে নিয়ে যাও। এই রকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না প্রস্তুতি লাগে? প্রস্তুতি লাগে। এই রকম মরণ হওয়ার জন্য যারা জীবনভর চেষ্টা সাধনা রাখে, আমার মরণটা যেন ভালো মরণ হয়, আমার মরণটা যেন ভালো মরণ হয়, এই চেষ্টা যারা জীবনভর চালায়, রাসূল বলেন 3 নম্বর আলামত পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে। তাহলে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে, তারে চিনার কোনো উপায় নাই না? 3 আলামতে চিনা যাবে, 3 আলামতে চিনা যাবে। দুনিয়ামুখী হবে না, আখিরাতমুখী হবে, ভালো মরণের জন্য তৈরি হবে। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ওই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো, যেই মরণের দ্বারা দুনিয়ার সমস্ত ভোগবিলাস চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মরণের পরেও দুনিয়ার ভোগবিলাস করণ যায় না? চিরতরে বন্ধ, চিরতরে বন্ধ। এই জন্য প্রত্যেকটা মানুষরে তার কবরে প্রতিদিন ডাকে, প্রতিদিন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটি মানুষকে তার কবরে প্রতিদিন ডাকে। দেখা কি কয়, তার বিবরণ অনেক লম্বা, বিবরণের সারমর্মটা এক কবি তার কবিতার মধ্যে উল্লেখ করছে। কবরে দেখা কয়, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। যারা বিল্ডিংয়ে ঘুমাও, 7 তলা 10 তলার 10 তলার উপর খাট পালঙ্গে ফুল বিছানায় ঘুমাও, জানা রেখো এই বিল্ডিং এর ফুল বিছানা একদিন চিরকালের জন্য ছেড়ে দিয়া চিরকালের জন্য মাটির ঘরে ঘুমাইতে হবে। বলেন, আমরা বিল্ডিং এ কতদিন ঘুমাইবো আর মাটির ঘরে কতদিন? বিল্ডিং এ বেশি ঘুমাইলে 100 বছর, ঈদমানার বেশি 100 বছর খুব কম মানুষ হইবাছে। আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, তাহলে 100 বছর বিল্ডিং এ ঘুমাবেন। 100 বছর হায়াত দিলে হয়তো 100 বছর বিল্ডিং এ ঘুমাইবেন। কবরে 100 বছর ঘুমাইলে হইব না হাজার হাজার বছর?
তাহলে দুনিয়ার বিল্ডিং এ ঘুমানির লাগি যদি এত মেহনত করতে পারি, তাহলে হাজার হাজার বছর যেই কবরে মাটির ঘরে ঘুমাইতে হবে, এটার জন্য সদা সর্বদা সতর্ক থাকা দরকার, সচেতন থাকা দরকার।